কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় নিজের ঘরে ছুটতে গিয়ে কম্পাস ভাবতে থাকে না কিছুতেই এটা হতে পারে না, মুক্তি মাসি নিশ্চয়ই কোনো চক্রান্ত করেছে, সাথী মিথ্যা কথা কেন বললো আমাকে জানতেই হবে। সেখানে মেঘমালা রাশ্মিকা আসে, কম্পাসকে বলে কিরে কম্পাস তুই যে এত কিছু করে ফেললি, আমাদেরকে তো বললি না, আর ওই সাথী মেয়েটি মিথ্যাই বা কেন বললো। কম্পাস মেঘমালাকে বলে দিদিভাই আমার মনে হয় ওকে কেউ ভয় দেখিয়েছে, এমনটাও হতে পারে ওর দুর্বলতা নিয়ে কেউ ওকে ব্ল্যাকমেল করেছে, সত্যিটা আমাকে জানতে হবে, তবে আমাদেরকে চুপি চুপি মেয়েটিকে ফলো করে সত্যি জানতে হবে, নয়তো কিন্তু কিছুতেই সাথে সবকিছু স্বীকার করবে না। সেখানে বিহান আসে এবং ঘরে ঢুকেই বলে ও আবার নতুন করে কনস্পিরেসি শুরু হয়ে গেছে তাই তো, এমনটা আমি ভেবেছিলাম। এই বড় বৌদি তোমরা ঘরে যাও তো, কম্পাসের সাথে আমার একটু কথা আছে। এই বলেই মেঘমালা এবং রাশ্মিকাকে ঘর থেকে বের করে দেয় বিহান। অন্যদিকে মেঘমালা রাশ্মিকা বিহানের সাথে একটু খুনসুটি করতে করতে বেরিয়ে যায় যে কম্পাসের সাথে নিশ্চয়ই কোনো রোমান্টিক কথা বলবে বিহান এখন। কম্পাস বিহানকে বলে কি ব্যাপার ঝগড়া করতে ঘরে ঢুকেছেন নাকি? বিহান কম্পাসকে বলে ঝগড়া কেন করবো, আমি কি শুধু ঝগড়াই করি, অন্য কিছু করতে পারি না? দুজন দুজনের দিকে রোমান্টিক ভাবে তাকিয়ে থাকে। বিহান কম্পাসকে বলে আচ্ছা কম্পাস তুমি যে ওই সাথী মেয়েটির কথা বললে যে তোমাকে বলেছিল ডিএনএ ম্যাচ করেনি, ওই মেয়েটি আবার কথা ঘুরালো কেন, তোমার কি অন্য কিছু মনে হচ্ছে? কম্পাস বিহানকে বলে হ্যাঁ বিহান স্যার, এই কথাই তো আমি দিদিভাইদেরকে বলছিলাম, আমার মনে হয় মেয়েটিকে কেউ ভয় দেখিয়েছে, মেয়েটিকে কেউ ব্ল্যাকমেলও করতে পারে, কি কারণে মেয়েটি আমাদেরকে মিথ্যে বলেছে আমাদেরকে জানতে হবে। তবে উঠতে দিন সেনাপতি এবং মুক্তিবাসীকে, আপাতত উঠতে দিন, ওদের ডানা কেটে দেওয়ার আগে আমাদের ওই এআই কনফারেন্সটা শেষ করতে হবে, কারণ ওখানে কলেজের সম্মান জড়িয়ে আছে। আপনি চিন্তা করবেন না, কলেজের সম্মান পরিবারের সম্মান সব আমি রক্ষা করব, আপনি শুধু আমার উপর একটু ভরসা রাখেন। আমাদেরকে জানতে হবে মুক্তিমাসী এর সেনাপতি শুধুমাত্র কি অখিলেশ স্যারের সম্পত্তির জন্য মিথ্যে বলছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, ওই ফর্মুলাটার সাথে মুক্তিমাসী কোনোভাবে জড়িয়ে আছে কিনা। আর ওই ডিকে বলি কম্পাস থেমে যায়, ডিকের কথা আর কম্পাস বলতে চায় না। কম্পাসের চোখ দুটো ছলছল করে ওঠে, কারণ ডিকে তো তার বাবা তাই না। বিহান কম্পাসকে বলে কম্পাস থেমে গেলে কেন, বলো থেমে গেলে কেন? কম্পাস ছুটতে যায় বিহানকে জড়িয়ে ধরে, একটু কাঁদো হয়ে যায় কম্পাস। বিহান যখনই কম্পাসকে জড়িয়ে ধরতে যাবে তখনই কম্পাস সরে যায় এবং বিহানকে বলে জানতো আপনি নিজের ঘরে যান, অনেকটা রাত হয়ে গেছে, আমাকে অনেক কিছু পড়ালেখা করতে হবে। এই বলেই বিহানকে ঘর থেকে বের করে দেয় কম্পাস। দুজনের মধ্যে বেশ খুনসুটি হয় এবং রোমান্টিক মুহূর্ত আসে। অন্যদিকে দেখা যায় যে কম্পাসের এই প্রজেক্টটা অর্থাৎ এআই কনফারেন্সের যেই প্রজেক্টটা কম্পাস দেখাবে সেটা একটা বিদেশি কোম্পানির কাছে সেল করে দেয় ওই মোনালিসা, এবং ওদের দিয়েই একটা নকল প্রজেক্ট, ওই সেম নকল প্রজেক্ট বানিয়ে নিয়ে আসে মোনালিসা। মোনালিসার উদ্দেশ্য একটাই, কম্পাস যেটা বানিয়েছে সেই জায়গায় আসলে একটা নকল জিনিস রাখতে, অর্থাৎ কম্পাসের বানানো জিনিস বিদেশি কোম্পানির কাছে সেল করে কম্পাসই অন্যদেরটা চুরি করেছে এমনটাই প্রজেক্টে সবার সামনে ফাঁস করে কম্পাস এবং কলেজের দুটোরই ক্ষতি করতে চায় মোনালিসা, যাতে কম্পাস ডিসকোয়ালিফাইড হয়ে যায় আর কলেজ থেকে কম্পাসকে বহিষ্কার করে, কলেজেরও মান সম্মান নষ্ট হয়, বিহানও খেপে যায়। এরপরে মোনালিসা ওই নকল এআই ডগটা নিয়ে কলেজে চলে যায় এবং চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে যায় মোনালিসা। অন্যদিকে দেখা যায় কম্পাস এবং বিহান দুজনেই রাত্রিবেলা বাইরে বের হতে চায়, কারণ কম্পাস চাই বিহানকে ওই প্রজেক্টটা নিজে হাতে দেখাতে, কাল প্রজেক্টটা শো করার আগেই প্রজেক্টটা বিহানকে দেখাতে। তবে যখনই বের হতে যায় তখনই ওই সেনাপতি আসে এবং ওই সেনাপতি মদ খেয়ে চারদিকে ঘরে বাইরে সব জায়গায় মদ ছড়াতে থাকে। প্রচন্ড রেগে যায় বিহান, আচ্ছা মতো ধোলাই করতে যায় ওই সেনাপতিকে। তখনই বেঁধে যায় মুক্তির সাথে গ্যাঞ্জাম এবং মুক্তি বিহানকে বলে তোরা আমার ছেলেকে এভাবে মারতে পারিস না। কিন্তু কম্পাস এগিয়ে এসে বলে মুক্তিমাসি তোমার বাড়াবাড়ি তো বন্ধ হবে আর তোমার ছেলের বাড়াবাড়িও বন্ধ হবে, আমি খুব শীঘ্রই সবটা প্রমাণ করে দেবো, আর তখন তোমার ছেলের গলায় ওই মদটা ঝুলিয়ে এই বাড়ি থেকে আমি বের করে দেবো। মুক্তি কম্পাসকে চ্যালেঞ্জ করে বলে যে আমি তোমাকে দিয়ে আমার কাছে ক্ষমা চাওয়াবই কম্পাস আজ এই বাড়াবাড়ি করার জন্য। এরপরে দেখা যায় বিহান এবং কম্পাস যখনই বের হতে যায় তখনই মেঘমালা রাশ্মিকা সবাই পিছু নেয়, সবাই যাবে বিহান কম্পাসের সাথে। এরপরে বিহান এবং কম্পাস দুজনেই কলেজে পৌঁছে যায়। অপরদিকে ঘরের মধ্যে মোনালিসা ওই ডগটা চেঞ্জ করার কাজে ব্যস্ত। ঠিক তখনই বিহান এবং কম্পাসের গলার আওয়াজ, পায়ের আওয়াজ শুনতে পায় মোনালিসা ওই ঘরের মধ্যেই একটা পাশে লুকিয়ে পড়ে এবং ভাবতে থাকে ওরা চলে গেলে তারপর আমি ওই ডগটা চেঞ্জ করে দেবো। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো মোনালিসা যেন হাতে নাতে ধরা পড়ে? কমেন্ট করে জানাতে ভুলো না।